আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যে মুসলমানের কানে পৌঁছা যায়, ওই মুসলমানের দিলের সাথে সাথে ধাক্কা লাগে, আইরে আমার আল্লাহ আমাকে মসজিদের দিকে ডাকতেছেন। আল্লাহর মোহাব্বত যেই বান্দার দিলে থাকে, সেই বান্দা কখনো আল্লাহর ডাকে সাড়া না দিয়া পারে না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ফজরের নামাজটা একটা মূল নামাজ। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফজরের নামাজে যে আগে যে 2 রাকাত সুন্নত আছে, আছে না নাই? এটা কি সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা? এই যে 2 রাকাত সুন্নত আছে, 7 আসমান 7 জমিন, এই আসমান জমিনের মাঝে যত সম্পদ আছে, যত খনিজ পদার্থ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, মুক্তা আছে, যত কিছু আছে, পুরা জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত বেশি দামি। ও মুসলমান, আল্লাহর নবী কয় ডানে বামে যাওয়ার সময় নাই, সময় কম। আল্লাহর নবী বলতেছেন 5 প্রকার মানুষকে আল্লাহর জান্নাত ডাকতে থাকবে। তালিল কুরআন, 1 নাম্বার হলো যারা কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর নবী হাদিসে বলছেন, যেই বান্দা রাত্রিবেলা 100 আয়াত তেলাওয়াত করে, লা ইউক্তাবু মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হবে না। অর্থাৎ বান্দা রাত্রিবেলা যদি 100 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত্র কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে থাকবেন। এ বাবা, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী কয়, যে বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, তার জন্য সাথে সাথে 10টা নেকি হয়ে যায়। এই কোরআন তেলাওয়াত যারা করে, মুমিনের অন্তরে যখন কোরআন তেলাওয়াতের ধাক্কা লাগে, তার দিল থেকে গুনাহের জংকারগুলো ঝরতে থাকে। আপনারা মণিপুরা দাও নিয়া যান না দুয়ানির জন্য? নিয়া যাননি? কষ্ট পাইতেছেন নাকি আপনারা? দাও নিয়ে যান কুরবানির সময়, এটা পানি দিয়ে আনি। পানি দিলে কি হয়? দাঁড় হয়, পরিষ্কার হয়। তখন এটা দিয়া গোস্ত হাড্ডি কাটা যায়, এই জন্য ধার দিয়ে আনেন। তো দাও দাঁড় করার জন্য পানি আছে। অন্তরের মধ্যে বান্দা প্রতিটা গুনাহ করে, গুনাহের একটা দাগ পড়ে যায়। বান্দার দিলে যতটা গুনাহ ততটা দাগ, আর দাগ পড়তে পড়তে এক পর্যায়ে অন্তরটা এমন কালো হয়ে যায়, তার দিলে আর কোনো ইবাদতের মজা লাগে না। আমার নবী কয়, বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে, ওই কোরআন যখন দিলে গিয়া ধাক্কা লাগে, ওই ধাক্কার কারণে তার অন্তরের মরিচিকাগুলো পরিষ্কার হতে থাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। যারা ইমানদার, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা নরম হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে দিল নরম হয় কি হয় না? জুরে কন্যা কেমনে হয়? একটা উদাহরণ দিমুনি। হযরতে ওমরের নাম শুনছেন না? বলেন না, নাম শুনছেন নি? কে ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন
ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস আপনারা পড়ছেন। ওমরের ইসলাম গ্রহণের পিছনে সবচাইতে বড় অবদান ছিল আল্লাহর কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ কইতেন না নাকি? কেমনে ইতিহাসটা একটু শুনেন। দারুন নদওয়াতে মিটিং হইছে, আবু জাহাল মিটিং ডাকছে, মুহাম্মদের মাথাকে কাইটা আনতে পারবে। নাউজুবিল্লাহ কইতেন না? কেউ সাহস করে না, এমনকি আবু জাহাল নিজেও সাহস করে না। কারণ আবু জাহাল যতই হোক আমার নবীকে চিনে যে আমার নবী সত্য, এটা আবু জাহাল জানে। এই জন্য সে নিজেও সাহস করে না। ওমর বড় রাগী মানুষ ছিলেন। ওমর দাঁড়ায় কয়, কেউ পারুক আর না পারুক, আমি মুহাম্মদের মাথাটা কাইটাই না দিব। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে ওমর দাঁড়ায় গেলেন। আবু জাহাল পুরস্কার ঘোষণা করে দিল, কেউ যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারে 100 উট পুরস্কার। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর মাথা কাইটা আনবে। ওমর আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা দিয়ে দিছে। রাস্তার মাঝখানে যখন চলে গেছে, ওমরের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। বলেন নাম কি ছিল? বন্ধুর সাথে ওমরের দেখা হয়ে গেছে। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর কই যাও? ওমর বলে, নাঈম মুহাম্মদের মাথা আনতে যাই। বন্ধু ডাক দিয়া বলে, ওমর মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ওমরের মেজাজ বড় চড়া হয়ে গেছে। ওমর বলে, মুহাম্মদের মাথা পরে আনবো, আগে আমার বোন আর ভগ্নিপতির বিচার করে আসি। ওমর বোনের বাড়ির দরজার সামনে যখন চলে গেছে, ওমর আওয়াজ শুনতে পাই ওমরের বোন ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। ওমরের আওয়াজ পাইয়া বোন আর ভগ্নিপতি তেলাওয়াত বন্ধ করে দিছে। ভগ্নিপতি গিয়া খাটের চিপায় গিয়া পলায়ন করছে, কিন্তু ওমরের বোনের সাহস তো ওমরের মতোই, বোন পলায় না। ওমরকে বলছে দরজা খুল, ওমর বলছে দরজা খুলতে, বোন দরজা খুলে না। ওমর তরবারির গুড়া দিয়া দরজায় আঘাত করছে, দরজা ভেঙে গেছে। ওমর ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করে রাগের মাথায় বোনের শরীরে গিয়ে আঘাত করতে শুরু করছে। এমন জোরে জোরে আঘাত করতেছে, বোন হাউমাউ করে চিৎকার করতেছে। বোন ডাক দিয়ে বলে, ভাই আঘাত করতে করতে আমার জীবনটা শেষ করে দিতে পারো, কিন্তু যেই কালামের মজা আমি পাইছি, যেই কোরআনের মজা আমি পাইছি, ওই কোরআন তেলাওয়াত না করে আমি থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? এই কথা যখন বলছে, বোনের কথাটা ওমরের দিলের মধ্যে লাইগা গেছে। ওমর ডাক দিয়ে বলে, বোন এটা কেমন কিতাব, যেই কিতাবের জন্য তুমি জীবন দিয়া দিতে পারবা, কিন্তু এটা পড়া ছাড়া তুমি থাকতে পারবা না। বোন আমাকে একটু কিতাবটা দেখাও, আমি একটু কিতাবটা দেখি। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা তো বড় সম্মানিত কিতাব,
ফি কিতাবিম মাকনুন, যেটা আমার আল্লাহ লৌহে মাহফুজে হেফাজত করে রাখছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই, কোনো অপবিত্র মানুষ এই কিতাব ধরার অধিকার নাই। এ বাবা, পৃথিবীতে কোনো বই ধরতে কোনোদিন ওযু লাগে নাকি? কথা কন না। কিন্তু এই কোরআন, এটা স্পর্শ করার জন্য ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন কোন অপবিত্র মানুষ কোরআন স্পর্শ করতে পারে না। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, যদি এই কোরআন পড়তে হয়, যদি এই কোরআন ধরতে হয়, আগে তোমার পবিত্র হওয়া লাগবে। ওমর কোরআনটা একটু দেখার জন্য, পড়ার জন্য বেকুল হয়ে গেছে। সুন্দরভাবে গোসল করছে, নাপাকি থেকে পরিষ্কার হয়েছে। ওমর তো কোরআন পড়ার তরিকা জানে না। বোনের পাশে আইসা ওমর বসছে। বোন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছে। বোন পড়তেছে, ওমরের চোখ থেকে ঝরঝরায় পানি পড়তে শুরু হয়েছে। তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে। এক পর্যায়ে ওমর বলে, বোন থাম, আর আমার সহ্য হচ্ছে না। যে আল্লাহ এত সুন্দর কোরআন এই জমিনে নাজিল করলেন, যে আল্লাহ মুহাম্মদের উপরে এত সুন্দর কোরআন নাজিল করলেন, ওই মুহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না। এই তরবারি নিয়ে বের হয়েছিলাম মুহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করার জন্য। এ বোন, আয়, আমাকেও তুই সঙ্গে নিয়ে যা। আজকে আমি মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা। আল্লাহর নবী আগেই দোয়া করেছেন, মালিক, আবু জাহাল বা ওমর, এই দুইজনের একজনকে আপনি মুসলমান বানায় দিয়েন। আমার আল্লাহ ওমরের বেলায় দোয়াটাকে কবুল করে নিছেন। ওমর নবীর দরবারে রওনা। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। ওমরকে যখন সাহাবীরা দেখলেন, হযরতে হামজা দাঁড়ায় কই, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, উমর তরবারি নিয়ে আসতেছে, আমি উমরের মাথাটা উড়াইয়া দেই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, উমরের বিচার করে দেই। নবী বলেন, সাহাবীরা রে, উমরকে আগে আসতে দাও। যদি উমর আমাকে আক্রমণ করার জন্য আসে, তাইলে কোনোদিন পারবে না, কারণ আমার আল্লাহর ওয়াদা, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ তো আগেই ওয়াদা করছেন, আমাকে মানুষের হাত থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। উমর যদি খারাপ নিয়তে আসে, উমর নিজেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ভালো নিয়তে আসে, তাকে আক্রমণ করার দরকার নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে থামায়া দিলেন। সাহাবীরা বসে রইছে। ওমর নবীর দরজার সামনে আইসা আল্লাহর নবীকে সালাম জানায় দিছে। আল্লাহর নবীর সামনে আইসা চোখের পানি ছেড়ে দিছে। ওমরের চোখের পানি দেখার সাথে সাথে সাহাবীদের দিলের মধ্যে আনন্দের জোয়ার বসা শুরু হয়েছে। ওমর নবীর হাতে তরবারিটা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা নিয়ে বের হয়েছিলাম আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব বলে। নবী গো, এখন এই তরবারিটা আপনার হাতে দিয়া দিলাম, আপনি ইচ্ছা করলে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারেন। আমি বুঝতে পারছি আল্লাহর এত সুন্দর কালাম আপনার উপরে নাজিল হয়েছে, নিশ্চয় আপনি সত্য। আমি আর ওই অবস্থায় থাকতে চাই না, আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। হযরতে ওমর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের বরকত?
বলেন কিসের বরকত? কোরআনের বরকত। শুধু মুসলমান হইছে তা না, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম আপনার শরীর থেকে মাথা আলাদা করার জন্য। এখন আমি ওমর ঘোষণা দিয়া দিলাম, আপনি এতদিন কাফেরদের বয়ে ঘরের চিপায় লুকায় লুকায় নামাজ পড়ছেন, আজ থেকে আপনি বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় সামনাসামনি নামাজ পড়বেন, কোনো কাফের আপনাকে কিছু বলতে পারবে না। আমি ওমর আপনার জন্য পাহারাদার হয়ে গেলাম। কিসের বরকত? বলেন না কিসের বরকত? হ্যাঁ বাবা, কোরআনের মধ্যে মজা আছে না নাই? এই যে মাঝখানের খালি জায়গাটা একটু পুরা করে বসেন তো, একটু জিকির করেন, লা ইলাহা। আগে আসেন, আগে আসেন। কারোর যদি আগে আসতে কষ্ট হয় আপনি চলে যান, অসুবিধা নাই। আগে আসেন, লা ইলাহা। জোরে বলেন না, লা ইলাহা। আসেন না, একটু আগে আসলে গুনাহ হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতে মনে আসেনি কয় প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত খোলা? জোরে কোন? এর মধ্যে এক নাম্বার কি বললাম? যারা কোরআনের তেলাওয়াত করে। বলেন যারা কি করে? দুই নাম্বার, এটা বলে আমি আলোচনা শেষ করতেছি। আল্লাহর নবী বলেন, ওয়া মুতঈমিল জিআন, আল্লাহর জান্নাত 5 প্রকার মানুষের জন্য খোলা। এর মধ্যে দুই নাম্বার, ওয়া মুতঈমিল জিআন, যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায়, যারা অসহায়ের পাশে দাঁড়ায়। এ বাবা, কত মানুষ এমন আছে গরিবকে খাওয়াইতে পারলে দিলে শান্তি লাগে, আছে না নাই? একটা এতিম, একটা অসহায়কে খানা খাওয়াইতে পারলে এত শান্তি লাগে রে বাবা, মনে হয় দুনিয়ার সব চাইতে আমি ধনী। এত শান্তি আর কোনো কাজের মধ্যে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? যারা মানুষ তাদের কাছে আনন্দ লাগে, যারা মানুষ না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা আনন্দ পায় না। সাহাবীরা তো নিজে না খায়া অপর ভাইকে খাওয়াইছে। আল্লাহর নবীর দরবারে মেহমান চলে আসছে। মেহমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পেটে বড় ক্ষুধা, খাবারের ব্যবস্থা করেন। ঘরের ভিতরে খবর পাঠাইছে, বিবিরা বলে, স্বামী, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে বলে, আমার মেহমান, তোমাদের মধ্যে কে আছো, আমার মেহমানকে একটু খানা খাওয়াইতে পারবা? হযরতে আবু তালহা, নাম কি বলেন? হযরতে আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি খানা খাওয়াবো। আবু তালহা নবীর মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়া বলেন, বিবি, নবীর মেহমান বাড়িতে নিয়ে আসছি, ঘরে কোনো খানা আসেনি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের ভিতরে 3-4টা রুটি বানায় রাখছিলাম, আপনি আসলে আপনাকে নিয়ে খাবো। স্বামী ডাক দিয়ে বলে, আবু তালহা ডাক দিয়া বলে, বিবি, নিজে না খায়া থাকতে পারি, কিন্তু নবীর মেহমানকে না খাওয়ায় রাখা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? কি করা যায়? আবু তালহার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, তাইলে ঠিক আছে, রুটিগুলো আল্লাহর নবীর মেহমানকে দিয়া দেন, আমরা উপাস থাকবো। সুবহানাল্লাহ কোন?
কিন্তু মেহমানের নিয়ম হলো মেহমান মেজবানকে সারা খানা খাইতে চায় না। বিয়ায় আসলে তো আরেক বিয়াই রে কয় আপনিও আমার সাথে বসেন, বলে কি বলে না? আবু তালহা চিন্তা করি, নবীর মেহমান যদি আমাকেও টান দেয় তার সাথে বসার জন্য, তাইলে কি করব? আবু তালহা বলে, বিবি একটা কাজ করো, একটা খালি প্লেট আর একটা প্লেট দিয়া ডাইকা দিবা। মেহমানের প্লেটের মধ্যে রুটিগুলো থাকবে আর আমার প্লেটটা খালি থাকবে, তবে আর একটা প্লেট দিয়া গুঁড়া থাকবে। রুটি যে নাই এটা যেন মেহমান বুঝতে না পারে। বিবি মেহমানের প্লেটে সবগুলো রুটি দিলেন, আর পাশে আর একটা খালি প্লেট, একটা প্লেট দিয়া ঢাইকা মেহমানের পাশে নিয়ে রাখলেন। হযরত আবু তালহা বিবিকে বইলা দিছে, বিবি মেহমান যদি আমাকে তার পাশে ডাক দিয়ে নিয়ে বসায়, একটা কাজ করবা, মেহমান যদি দেখে আমার প্লেটটা খালি, সে তো তার রুটি আমাকে দিয়া দিবে। একটা কাজ করবা, মেহমান যখন খানা শুরু করবে, শুরু করার সাথে সাথে তুমি ঘরের আলোটা বন্ধ করে দিবা, নিভাইয়া দিবা, যা আমি খাবারের পান করব, মুখ নাড়াবো, মেহমান যাতে বুঝতে না পারে আমার প্লেটে কোনো খাবার নাই। ও বাবা, আল্লাহর নবীর মেহমান খানা খাইতে শুরু করছে। আবু তালহা পাশে গিয়া বসছে, বিবি বাতিটা বন্ধ করে দিছে। আসলে কি আবু তালহা খানা খাইছে নাকি? জুরে কন্যা, আবু তালহা খাই নাই, বিবিও খাই নাই, নবীর মেহমান শুধু খাইছে। অন্ধকারের মধ্যে নবীর মেহমান রুটিগুলো খাইছে। আবু তালহা নবীর মেহমানকে বাড়িতে শোয়া দিছে। ফজরের আজান যখন মিনার থেকে চলে আসছে, মদিনার মিনার থেকে আজান আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান আসছে। নবীর সাহাবীর ঘুম ভেঙে গেছে, আবু তালহার ঘুম ভাঙছে, মেহমানেরও ঘুম ভাঙছে। সারা রাত্র আবু তালহার খানা নাই, বিবিরও খানা নাই। এবার নবীর মেহমানকে নিয়ে আবু তালহা মসজিদে চলে গেছে ফজরের নামাজ পড়ার জন্যে। আল্লাহর নবীর পিছনে গিয়া নামাজ পড়ছে। ফজরের নামাজের সালাম যখন ফিরাইছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু তালহা আজকে আপনার মেহমানের কদর করার জন্য এমন এক সুন্দর কাজ করছে, যেই কাজে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া আবু তালহার ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল কইরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়াত নিয়ে আসছে। আল্লাহ বলেন, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ক্ষতি কইরা আরেকজনের উপকার করে। ও বাবা, শুধু এক রাত্র আবু তালহা উপাস থাকছে, এই উপাস থাকার কারণে তো আবু তালহা মরে যায় নাই, কিন্তু নবীর মেহমানের কদর করার কারণে আমার আল্লাহ আবু তালহার ইজ্জত বাড়াইছে না কমাইছে? ও বাবা, আরেকটা ঘটনা মনে হয়েছে, বলবো নি? কষ্ট হইতেছে না তো? আল্লাহর নবীর কাছে এক গরিব সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সাথে আরেকটা সাহাবীর একটা খেজুর গাছ, ওই গাছের খেজুরগুলো আমার বাড়িতে পড়ে। অনেক সময় এরকম হয় না, গাছটা আমার কিন্তু ডাল আরেক বাড়িতে আছে না নাই? সাহাবীর কেটা আরেক বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে খেজুরগুলো পড়ে। খেজুরগুলো যখন পড়ে, যার বাড়িতে পড়ে ওই সাহাবী বড় গরিব, ওনার সন্তানেরা গিয়া খেজুরগুলো উঠায় নিয়ে আসে। কিন্তু যার খেজুর গাছ সে ছিল মুনাফিক, তার ভিতরে ঈমান ছিল না।
সে মুখে মুখে মুসলমান দাবি করত, আসলে তার ভিতরে ঈমান ছিল না। যখন খেজুরগুলো পড়তো, ওই গরিব সাহাবীর সন্তানগুলা যখন খেজুরগুলো উঠায় নিয়ে আসতো, সে বড় গালিগালাজ করে বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো ছিনায় নিয়ে যাইত। একটা বাবার সামনে যদি সন্তানের হাত থেকে কেউ একটা খাবার ছিনায় নিয়ে যায়, কষ্ট লাগে কি লাগে না? সাহাবী, গরিব সাহাবীটা নবীর কাছে দৌড়ে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়ির এক ভাই, তার খেজুর গাছের ডালটা আমার বাড়িতে চলে আসছে। পাকা খেজুর রাত্রিবেলা পরে সকালবেলা আমার সন্তানেরা গিয়ে খেজুরটা কুড়ায় আনলে, ওই লোকটা আমার সন্তানদেরকে গালি দেয়, আমার সন্তানদের হাত থেকে খেজুরগুলো নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্টটা আমি সহ্য করতে পারি না, মনে বড় দুঃখ পাই। আল্লাহর নবী ওই খেজুর গাছের মালিককে ডাকাইলেন, ডাকায়া বলতেছে, খেজুরওয়ালা ভাই, তোমাকে একটা অফার দেই, তুমি নিবানি? কি অফার? আল্লাহর নবী কয়, আমার এই গরিব সাহাবী, তার সন্তানেরা এই খেজুর গাছের খেজুর মাঝে মধ্যে খায়, এই জন্য নাকি তুমি গালিগালাজ করো। একটা কাজ করো, এই খেজুর গাছটা আমার গরিব সাহাবীটারে দিয়া দাও, আমি বিনিময়ে জান্নাতে তোমার জন্য খেজুর গাছের ব্যবস্থা করে দিব। কি বলেন? পুরস্কারটা ছোট না বড়? কিন্তু মুনাফিকের অন্তরে জান্নাতের চিন্তা আছে। কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে, নাম মুসলমান, কিসের জান্নাত জাহান, ইতা মরার পরে কি হইব না হইব ইতালে ভাইবা লাভ নাই, তা হুজুর রাখবো। আসলে তার ভিতরে ঈমান নাই, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী তাকে বললেন, খেজুর গাছটা আমার এই গরিব সাহাবীটারে দিয়া দাও, আমি তোমাকে জান্নাত থেকে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। তার ভিতরে তো ঈমান ছিল না, মুনাফিকি ছিল। সে বলে, নবী, এই খেজুর গাছের খেজুর আমারও বড় পছন্দ, আমি এটা দিতে পারবো না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছে। এবার ওই খেজুর গাছের মালিক রওনা দিয়া দিছে, বাড়ির দিকে চলে যাইতেছে। নবী বসে আছে। একজন সাহাবী, নাম ছিল তার হযরতে আবু দাহদাহ, বলেন নাম কি? ওই সাহাবী পাশে বসেছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার খেজুর গাছটা নিয়ে দেই, আপনি আমাকে জান্নাত থেকে খেজুর গাছের ব্যবস্থা করে দিবেননি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবীকে অবশ্যই পুরস্কার দুজনের বেলায় সমান। আবু দাদা গাছের মালিকের পিছনে একটা দৌড় মারছে, গিয়া তারে দইরা বলে, এ ভাই, আমাকে তুমি খেজুর গাছটা দিয়া দাও, বিনিময়ে তুমি কি চাও? যা চাও তাই দিব। ওই মুনাফিক বলে, ভাই, গাছ যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে মুহাম্মদকেই দিতাম, নবীকেই দিতাম। নবীকে যেহেতু দেই নাই, আর কাউকে দিব না। এরপর আবু দাদা বলে, ভাই, যে কোনো একটা মূল্যে তুমি রাজি হও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। এক পর্যায়ে আবু দাদা বারবার বলার কারণে আবু দাদাকে বিদায় করার জন্য, আসলে বিক্রি করার নিয়তে না, বিদায় করার নিয়তে বলছে। অনেক সময় আছে না, এমন দাম সাজ, এটা কিনার দাম না। কথা কন ঠিক কি ঠিক না? অনেকে বলে, একটা গ্রামে কথা আছে না, যে আমার মারে বিক্রি করবো, তবে এমন দামে যে দামে কেউ কিনতে পারত না। কি বলেন ঠিক কি ঠিক না? তো ওই মুনাফিক সে আবু দাদা বারবার বলার কারণে মনে মনে চিন্তা করছে, এমন একটা দাম কমু যেটা আবু দাদাও দিতে পারতো না, আর গাছও নিতে পারতো না। আবু দাদা বলে, কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, তুমি একটা মূল্য বলো। এক পর্যায়ে বাধ্য হইয়া ওই মুনাফিক বলে, আবু দাদা রে,
একটা শর্তে তোমাকে আমি খেজুর গাছটা দিতে পারি। কি শর্ত? এ আবু দাদা, তোমার তো 600 খেজুর গাছের একটা বড় বাগান আছে, ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এই খেজুর গাছটা দিয়ে দিতে পারি। আবু দাদা বলে, সত্য বলছো তো? মুনাফিক বলে, এটা কি আবার মিথ্যা হতে পারে নাকি? একটা খেজুর গাছের বিনিময়ে যদি 600 খেজুর গাছ পায়, কোন পাগলে এটা ছাড়বে? আবু দাদা কই, যাও যাও, আমার নবী গাছটা চাইছে, আমার নবীর মহব্বতে এই একটা গাছের বিনিময়ে আমি 600 খেজুরের গাছ তোমাকে দিয়া দিলাম। আবু দাদা নবীর কাছে দৌড়ে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেচা কিনা তো হয়ে গেছে। নবীজি বলেন, কেমনে হইছে? আবু দাদা বলেন, নবী গো, আমার 600 খেজুর গাছের বাগানটা তারে দিয়া দিছি, বিনিময়ে একটা খেজুর গাছ তার থেকে কিনা নিয়ে আসছি। নবী আশ্চর্য হয়ে গেছেন। নবী বলেন, আবু দাদা রে, আমিও পুরস্কারের কথা ঘুরাইয়া দিলাম। আমি তো বলেছি জান্নাতে একটা গাছের বিনিময়ে একটা গাছ নিয়ে দিব। আবু দাদা, আমিও এখন আমার কথা ঘুরিয়ে ফেললাম। তুমি যেমন অগণিত গাছের বিনিময়ে একটা গাছ তুমি নিয়ে আসছো, আমি নবীও জান্নাতে তোমার জন্য অগণিত খেজুরের বাগানের ব্যবস্থা করে দিব। ও মুসলমান, সাহাবীরা দিনের জন্য জীবনের সব কুরবান করে দিছে, আল্লাহর নবীর জন্য জীবনের সব দিয়া দিছে, নিজের প্লেটের খাবারটা পর্যন্ত বিলাইয়া দিছে। এই জন্য সাহাবীদের দাম কমছে না বাড়ছে? আরো জুড়ে বলেন, কমছে না বাড়ছে? ও বাবা, নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর রেখে যাওয়া দিন এখনো আছে না নাই? নবীর রেখে যাওয়া কোরআন এখনো আছে না নাই? নবীর সাহাবী দুনিয়ায় নাই, কিন্তু আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী কয়, আমি চলে গেলাম, তবে উলামায়ে কেরামকে আমি ওয়ারিস বানায় গেলাম। বাবারি, পৃথিবীতে উলামায়ে কেরাম নবীর জ্ঞানকে ধরে রেখেছে। কোরআনের জ্ঞান একমাত্র উলামায়ে কেরামের কাছে আছে। যারা উলামায়ে কেরামকে মহব্বত করলো, তারা যেন সরাসরি আমার নবীকে মহব্বত করলো।